খুব ভয়ে আছে এখন সরকার দলের সমর্থক এবং নেতাকর্মীরা। দেখুন কি বাগের গর্জন যে দিয়েছে এই নেতা। নেতা নয়, যেন এক তুফান। এমন বক্তব্য আপনি কখনো শুনেননি। দেখুন কি বক্তব্য দিচ্ছে এই নেতা, কি পাগলা বক্তব্য, কি গরম বক্তব্য। এইমাত্র বক্তব্য দিয়েছে নেতা। এত গরম বক্তব্য কিন্তু এর আগে কেউ দিয়েছে বলে আমার মনে হয়নি। দেখুন নেতা যে কত গরম বক্তব্য দিতে পারে, এটি একমাত্র বাংলাদেশেই কিন্তু সম্ভব। এত গরম বক্তব্য অন্য দেশের নেতারা কিন্তু আসলে এত গরম বক্তব্য দেয় না, সফট বক্তব্য দেয়, নরম বক্তব্য দেয়। কিন্তু এই নেতা সারাক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে একবারে ধুয়ে দিলেন। দেখুন কি বক্তব্য দিয়েছে। পরিবার যদি ভোট না দিতে যায়, একজন না, পরিবার যদি ভোট না দিতে যায় তাদের ভাতা বন্ধ করে দেবে। এইটা মনে করেন হিংসতার কোনো নাই। কি অবস্থা! আরে ভাই, উন্নয়ন কি শেখ হাসিনা কখনো তার জমি বিক্রি করে দিয়েছে? কোন নেতা 500 টাকা 1000 টাকা দিছে? দেখাতে পারবে এই টাকা আমার? আপনি আগে একটা ট্রেড লাইসেন্স ছিল 200-300 টাকা, এখন সেটা 18,000 20,000 টাকা। আপনি আগে একটা ফ্ল্যাটের হোল্ডিং ট্যাক্স ছিল 800 টাকা, সেইটা এখন 12,000 13,000 টাকা। এই টাকা নিয়ে চুরি মারা করতেছে। ভোট না দিতে গেলে হাত পাখি ভেঙে দেবে। একজনে বলছে যে দাড়ি টুপি দেখে 7 তারিখে পর সব বিদায় দিয়ে দেবে। মৃণাল কান্তি নামাজের পড়তে ছিল, ওনার দলের লোকেরা বলছে যে নামাজ পড়তেছিল, রাখো তোমার নামাজ, সব এই জামাত মামার সব এগুলো সব তারাইতে হবে, মার দিতে হবে। এই যে খারাপ কথাবার্তা, অথচ এই প্রধানমন্ত্রী বলে যে নৌকা নুহু আসসালাম, নুহু নবীর নৌকা। আপনি আচরণ করবেন ফিরআউনের মতো, নমরুদের মতো, আর আপনি বলবেন যে আপনার নৌকা হচ্ছে নুহু নবীর। নুহু নবী আপনার মতো কোনো আচরণ কখনো জীবনে করে নাই। আপনি এই নির্বাচনের সময় আসলে ধর্ম ব্যবসায়ী হয়ে যান। 96 সালে আমরা দেখেছি তসবি দিয়া, পট্টি দিয়া, হেজাব দিয়া ভোট চাইছে। আওয়ামী পরিবারের লোকজন নেমে এসেছে বিএনপির পক্ষে, যে এইভাবে দেশ কোনো কিছুই রক্ষা করেনি, বরঞ্চ তারা গুম খুন হত্যা করে ভোট চুরি করেছে, ডাকাতি করেছে এবং অর্থ লোপাট করেছে। এই সরকার যদি স্বার্থে ব্যাঘাত হয় তাহলে তার দলের লোককেও মারতে পারে। এই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন দুইজনকে মাইরে ফেলাইছে, অনেক প্রার্থীকে বাড়ি ছাড়া করে দিয়েছে, অনেক ঘর দিয়ে বাইর করে দিয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে প্রার্থী। অতএব এই আওয়ামী লীগ সবকিছু পারে। একটা উদাহরণ আপনাকে শুধু দিই, বাংলাদেশে এখন 23,000 লোক জেলে। কেন জেলে? 28 অক্টোবর থেকে নাশকতা মামলা দিয়েছে সারা বাংলাদেশে। একই মামলায় জেলে ছিল এই আমাদের শাহজাহান ওমর সাহেব। সেই শাহজাহান ওমর সাহেব রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর ওনার হলফনামাই লেখছে ওনার নামে কোনো মামলাই নাকি নাই। প্রতারক শেখ হাসিনা। অথচ উনি বলেছিল যে আমি বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বাস রাখেন আপনাদের মামলা সব প্রত্যাহার করবো। ওই কথা বলেই উল্টা বাইলে মামলা দিয়ে আমাদের আরো ভিতরে ঢুকাইছে। এবং এই শাহজাহান ওমরও বাড়ি থেকে ওই নির্বাচনে 18 সালে বাইরে দিতে পারে না। এবং অনেকের মাথা ফাটাইছে। মেজর হাফিজ, এরপর মনে করেন গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, এদেরকে মেরে ধরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাই এই সরকার যা বলে মিথ্যা কথা। ওরা আমাদের একটা লিফলেটকে ভয় পায়, আমাদের একটু কথা বলাকে ভয় পায়। ওরা তো স্বাধীনতা মানে না, ওরা বলে মুখে স্বাধীনতা। ইশতেহার আসলে বিএনপি নির্বাচনে যায়নি। বিএনপি আওয়ামী লীগের ইশতেহার, নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং বাংলাদেশের আপনারা জানেন বিভিন্ন জরিপে এই শেখ হাসিনার অধীনে কেউ নির্বাচন চায় না। এর মধ্যে সংখ্যা হচ্ছে প্রায় 90%। বিভিন্ন জরিপে আপনার এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টিআইবি, ওপেন ফাউন্ডেশন সোসাইটি এবং ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অশোক সাহেব, তারা জরিপ করে গিয়েছে। স্পষ্ট কথা হচ্ছে এইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু যা করতেছে এগুলো হাস্যকর এবং আমাদের কাছে লজ্জাজনক। এই আওয়ামী লীগ নির্বাচন, ওনাদের প্রার্থী আওয়ামী লীগের দামি প্রার্থী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, আওয়ামী লীগের 14 জনের রাশেদ খান, মিনান টেনান, ইনুমিনু সব আওয়ামী লীগের, এমনকি মহাজোটের প্রার্থীও আওয়ামী লীগের, মানে অর্থাৎ লাঙ্গল। এখানে এই নির্বাচন একটা সমকামিতার নির্বাচন। এই বাংলাদেশের শেখ হাসিনা নিয়ে আসছে, এটা লজ্জার ব্যাপার। পাশাপাশি আজকে যেগুলো করতেছে তারা শুধুমাত্র, আপনি বলতেছেন, কেউ বলতেছে যে আপনার ওই ভোট কেন্দ্রে না গেলে হাত ভেঙে দেবে, পা ভেঙে দেবে। তার চেয়েও বড় কথা হচ্ছে বাংলাদেশের অধিকার। বেগম খালেদা জিয়া যাদেরকে বিভিন্ন ধরনের ভাতা চালু করেছিলেন, সেই ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, সেই ভাতাগুলো কাট নিয়ে যাচ্ছে। তারা বলতেছে যে এই পরিবার যদি ভোট না দিতে যায়, একজন না, পরিবার যদি ভোট না দিতে যায় তাদের ভাতা বন্ধ করে দেবে। এইটা মনে করেন অহিংস এবং হিংসতার কোনো নাই। কি অবস্থা! এরপর আপনারা জানেন যে তারা প্রায় 6 লক্ষ লোককে প্রশিক্ষণ দিয়ে বাড়ি থেকে লোক আনবে। তাতে 200 করে লোক আনার কথা ছিল, তাতে প্রায় 12 কোটি লোক আসবে। কিন্তু সেখানে তারা প্রায় 6 লক্ষ করার কথা ছিল ট্রেনিং, এখন 2 লক্ষ করেছে। তাইলে তাদের যদি জনপ্রিয়তা থাকে, তাদের যদি ভোট দিতে মানুষ আসে, ভোট হচ্ছে ঈদের আনন্দ, সেইখানে তাদের কেন প্রশিক্ষণ দিয়ে বাড়ি থেকে জোর জুলুমে? আপনারা দেখেছেন যে 300 আসনের মধ্যে 300 আসনেই বিভিন্ন এনজিও ইতিমধ্যে আপনার জরিপ করেছে 292 টাকা ছড়াছড়ি এখন দিচ্ছে। 1000 টাকা খাওয়াচ্ছে, মহিলাদের মাধ্যমে টাকা দিচ্ছে। এবং নির্বাচনের সময় এরা যে কৌশল করতেছে, যে ইতিহাসে কিন্তু কোনো
হয় না। তারা একবার করেছে 154টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এরপর করেছে আপনার দিনের ভোট রাতে, এরপর এবার করবে কি হয়তোবা নির্বাচন কমিশনই ভোট বাক্সে ভরে কেন্দ্রে নিয়ে যাবে এবং ওখানে আওয়ামী লীগ এক একজনের 5,000 টাকা দিয়ে লাইনে দাঁড়া করাই রাখবে। এক একটা কেন্দ্রে মনে করেন 1000 লোক দাঁড়াই করাই রাখবে, মহিলা 300-400, পুরুষ 500-400। এটা যাবে আসবে কিন্তু কোনো ভোট হবে না। ভোট মনে করেন ওনাদের সিলেকশন হয়ে গেছে, এটা শেখ হাসিনার মানে নির্দেশনাই হয়ে গেছে। এটাই আছে মূল কথা। তাই এই নৌকা মার্কা যে লোভনীয়, এটা দেখেছেন যে ক্রিকেট ছেড়ে মাশরাফি 9 কোটি টাকার মালিক ছিল 18 সালে, এখন সে 510 কোটি টাকার মালিক। এইটা যে লাভজনক, নৌকা পাইলেই যে দুর্নীতি করতে পারে, টাকা পয়সা পাচার করতে পারে, অগাধ টাকা হয়ে যায়। আপনি দেখছেন মানুষের এই ওনাদের এমপি প্রার্থীদের 6000 গুণ পর্যন্ত টাকা বেড়েছে এবং 87% লোক তারা কোটি কোটি টাকার মালিক। এই টাকাগুলো বলে যে আমি ট্যাক্স দিয়ে আসছি। আর ট্যাক্স দিয়ে আসেন, আপনি টাকা পাইছেন কই? আমাদের গরিবের টাকা। ওনারা কথায় কথায় বলে উন্নয়ন। আরে ভাই, উন্নয়ন কি শেখ হাসিনা কখনো তার জমি বিক্রি করে দিয়েছে? কোন নেতা 500 টাকা 1000 টাকা দিচ্ছে? দেখাতে পারবে এই টাকা আমার? আপনি আগে একটা ট্রেড লাইসেন্স ছিল 200-300 টাকা, এখন সেটা 18,000 20,000 টাকা। আপনি আগে একটা ফ্ল্যাটের হোল্ডিং ট্যাক্স ছিল 800 টাকা, সেইটা এখন 12,000 13,000 টাকা। এই টাকা নিয়ে চুরি মারা করতেছে। বিদেশে কিন্তু এটা হয় না। বিদেশে হয় কি জানেন? বিদেশে বলে যে আপনাদের টাকায় আমরা বেতন খাচ্ছি, আমরা বাসা ভাড়া নিচ্ছি, আমরা গাড়িতে চলতেছি, এই জন্য তাদের তোয়াক্কা করে চলে। আর এই দেশে বলে মোবাইল দিছি হাতে হাতে, বিদ্যুৎ দিছি, এটা কারো বাবার না, সেটা আমাদের টাকা দিয়ে করে সেইখানে অগাধ মানে মহাপ্রকল্প করে মহা দুর্নীতি করে যাচ্ছে। এটাই হচ্ছে এই সরকারের অবস্থা। তাই এই সরকার ভোট না দিতে গেলে হাত পাকে ভেঙে দেবে। একজনে বলছে যে দাড়ি টুপি দেখে আর 7 তারিখে পর সব বিদায় দিয়ে দেবে। মৃণাল কান্তি নামাজের পড়তে ছিল, ওনার দলের লোকেরা বলছে যে নামাজ পড়ছে, রাখো তোমার নামাজ, সব এই জামাত মামার সব এগুলো সব তারাইতে হবে, মার দিতে হবে। এই যে খারাপ কথাবার্তা, অথচ এই প্রধানমন্ত্রী বলে যে নৌকা নুহু আসসালাম, নুহু নবীর নৌকা। আপনি আচরণ করবেন ফেরাউনের মতো, নমরুতের মতো, আর আপনি বলবেন যে আপনার নৌকা হচ্ছে নুহু নবীর। নুহু নবী আপনার মতো কোনো আচরণ কখনো জীবনে করে নাই। আপনি এই নির্বাচনের সময় আসলে ধর্ম ব্যবসায়ী হয়ে যান। 96 সালে আমরা দেখেছি তসবি দিয়া, পট্টি দিয়া, হেজাব দিয়া ভোট চাইছে। অবৈধ নির্বাচন মানি না, অবৈধ নির্বাচন মানি না। এখন সেই জন্য আজকে বিএনপি নির্বাচনে যায় না, এটা জনগণ সাদরে গ্রহণ করেছে। কারণ এই শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। আর যদি হয় সেই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নাই এবং প্রত্যেকজন জানে যে ওনার অধীনে নির্বাচনে যাওয়ার জেনে শুনে বিষ পান করে আত্মহত্যা করা অথবা চলন্ত ট্রাকে আত্মহত্যা করা শামিল। ধন্যবাদ। আরে ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল আবাহনী মোহামেডান। মানুষ বেলাকে টিকিট কাটে, 400 500 1000 টাকা টিকিট কেটে হল ভরে যেত স্টেডিয়াম। এখন যাই যদি ওখানে দেখা যায় যে রেফারি নাই এবং তাদের স্বচ্ছতা নাই, তখন যদি মোহামেডান বের হয়ে আসে আর যদি মনে করেন ওইটির দলনেতা শেখ হাসিনা উনি বললো যে আমরা এখন জনগণ যেহেতু ভোটকে টিকিট কেটে ফেলছে, তাহলে একটা কাজ করেন, আবাহনীকে 2টা ভাগ করে খেলি, আর শুরুও করলো, একজন গ্যালারিতে লোক থাকবে না। তাই এই আওয়ামী লীগ নির্বাচনে এটা কোনো অংশগ্রহণমূলক না। টিআইবি বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই নির্বাচনের কোনো বৈধতা নাই এবং এই নির্বাচন আপনি জেনে রাখেন 2014 আর 18 মতো হবে না। কারণ পৃথিবীর ইতিহাসে কোনো পুনরাবৃত্তি হয় না। এই জন্য ওনারা এইবার যে নির্বাচন করতে চাচ্ছে, হয়তোবা ভোট ভরে কেন্দ্রে নিবে আর নতুবা ওই লাইনে দাঁড়া করাই রাখবে টাকা পয়সা দিয়ে এবং দেখাবে যে লোক আছে, ভিতরে বসে তারা ভোট কাটবে। এই 2টা সিস্টেমের মাধ্যমে আবার একটা নতুন নির্বাচন করবে। ধন্যবাদ আপনাদের। আপনি জানেন যে 2014 সালের পর বিএনপি আরো বেড়েছে সমর্থন, 18 সালের পর আরো বেড়েছে। এখন এই গুম খুন হত্যা নির্যাতন হামলা মামলার জন্য আওয়ামী লীগ পরিবারের লোকজন নেমে এসেছে বিএনপির পক্ষে যে এইভাবে দেশ চলতে পারে না, এটা রাজনীতি হতে পারে না। কারণ রাজনীতির কথা ছিল ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট, আমানত রক্ষাকারী। ভোট হচ্ছে আমানত রক্ষা। এই সরকার কোনো কিছুই রক্ষা করেনি, বরঞ্চ তারা গুম খুন হত্যা করে ভোট চুরি করেছে, ডাকাতি করেছে এবং অর্থ লোপাট করেছে। আপনারা জানেন এটা ছাত্রলীগের সভাপতি ফরিদপুরের 2000 কোটি টাকা পাচার করেছে। এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী বেআইর ভাই বাবর 2500 কোটি টাকা পাচার করেছে। এরকম 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এরা এই দেশে পাচার আর পাচার জানে। এরা যে কথাগুলো বলতেছে কথা কাজে কোনো মিল নেই। ধন্যবাদ। আর কোনো কথা বলতে আচ্ছা, আপনারাই এই প্রশ্ন জানবেন। এগুলো সকল সরকারের সাজানো। এই সরকার যদি স্বার্থে ব্যাঘাত হয় তাহলে তার দলের লোককেও মারতে পারে। এই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন 2জনকে মাইরে ফেলাইছে, অনেক প্রার্থীকে বাড়ি ছাড়া করে দিয়েছে, অনেক ঘর দিয়ে বাইর করে দিয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে প্রার্থী। অতএব এই আওয়ামী লীগ সবকিছু পারে। একটা উদাহরণ আপনাকে শুধু দিই, বাংলাদেশে এখন 23,000 লোক জেলে। কেন জেলে? 28 অক্টোবর থেকে নাশকতা মামলা দিয়েছে সারা বাংলাদেশ।
একই মামলায় জেলে ছিল এই আমাদের শাহজাহান ওমর সাহেব। সেই শাহজাহান ওমর সাহেব রাজি হয়ে গেছে, রাজি হওয়ার পর ওনার হলফনামাই লেখছে ওনার নামে কোনো মামলাই নাকি নাই। অর্থাৎ এই সরকার যে কি পারে আপনারা দেখেছেন। 2018 সালে আমাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের মির্জা ফখরুল সাহেব উনি বলেছিল যে আমরা নির্বাচনে যাবো, যে আমাদের তো মামলা, বলছে যে খালেদা জিয়াকে সাজা হয়ে গেছে, এটা অনেক বড় ব্যাপার, আপনারা তালিকা দেন, সকলের মামলা প্রত্যাহার করব। আমরা দিন রাত 24 ঘন্টা সেই মামলার তালিকা করে বস্তা ভরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিসিভ করাই নিছি। উল্টা পাইলে আমার নামে 3টা মামলা দিয়ে 11 ডিসেম্বর 2018 আমাকে গ্রেপ্তার করছে। মানে অর্থাৎ এরা যে কথা কাজে মিল নাই, প্রতারক শেখ হাসিনা। অথচ উনি বলেছিল যে আমি বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বাস রাখেন আপনাদের মামলা সব প্রত্যাহার করব। ওই কথা বলেই উল্টা পাইলে মামলা দিয়ে আমাদের আরো ভিতরে ঢুকাইছে। এবং এই সাজানোরও বাড়ির থেকে ওই নির্বাচনে 18 সালে বাইরে দিতে পারে না। এবং অনেকের মাথা ফাটাইছে, মেজর হাফিজ, এরপর মনে করেন গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, এদেরকে মেরে ধরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাই এই সরকার যা বলে মিথ্যা কথা, সবকিছু তারাই করে, তারাই মনে করেন এই বোমা বানায়, তারাই এই 28 অক্টোবর আমাদের উপর হামলা করেছে। এর একটা প্রমাণ হচ্ছে যে আপনারা জানেন যে আপনার ডক্টর আব্দুল রাজ্জাক বলছে যে যদি আমরা প্রস্তাব দিয়েছিলাম এই 22,000 লোককে এক রাত্রে ছেড়ে দিতাম যদি নির্বাচনে যেত। তাই মানে কি 28 অক্টোবর পরিকল্পিতভাবে ওই হামলা করে আমাদেরকে ভিতরে ঢুকেছে যাতে আমাদেরকে নির্বাচনে নিতে পারে। এটাই প্রমাণ হয়, এর চাইতে আর বড় প্রমাণ লাগে না। ধন্যবাদ। আর এত গুম কোথাও দেখেছেন? এত খুন কখনো দেখেছেন? এত মামলা পৃথিবীতে কোথাও দেখেছেন? এই ধরে ধরে যে পরিমাণ অন্যায় অত্যাচার টর্চার করে, আমাদের রাস্তায় নামতেই দেয় না। ওরা আমাদের একটা লিফলেটকে ভয় পায়, আমাদের একটু কথা বলাকে ভয় পায়। ওরা তো স্বাধীনতা মানে না, ওরা বলে মুখে স্বাধীনতা। সদ্য আপনি দেখেছেন যে এই মুক্তিযোদ্ধা মন্ত্রী একটা তালিকা করেছিল রাজাকার, 11,000 তালিকা করছে, তার মধ্যে 9,000 রাজাকার হচ্ছে আওয়ামী লীগের। অর্থাৎ এই দলটা মূলত এখন আওয়ামী লীগের দলটা হচ্ছে রাজাকার চালায়, রাজাকার। এদের দেশপ্রেম নাই, এরা শুধুমাত্র আমাদেরকে অন্যায় অত্যাচার করবে। আমরা রাজপথে আছি, হয়তো আপনি যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণে দেখতেছেন না, কিন্তু আমাদের দেখেন বাড়ি ঘর ছাড়া, ছেলেকে না পাইয়ে মাকে নিয়ে আসে। এটা কি, কোন যাযাবর দেশে আছি? আপনার ভাইকে না পাইয়ে ভাইকে নিয়ে আসে, সন্তানকে না পাইয়ে বাবাকে নিয়ে আসে। এটা তো আপনারা দেখতেছেন রেগুলার হচ্ছে। সেইখানে তারপরেও আমরা আমাদের মতো করে আছি। ধন্যবাদ। আর কিছু দেখেছেন নেতার বক্তব্য কত গরম, একেবারে গরম বক্তব্য দিয়ে দেশকে মানে দেশের রাজনীতিবিদদেরকে তোলপাড় করে ছেড়েছেন। এমন গরম বক্তব্য আগে আমরা আসলে খুব কমই শুনেছি। সাহসী এবং গরম বক্তব্য। ভালো থাকুন সবাই।